নিরামিষ দিনগুলোতে দুপুরের মেনুতে অন্যান্য আইটেমের পাশাপাশি ডাল তো আমাদের হতেই হবে, সেটা মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল বা মাসকলাইয়ের ডাল, যেটাই হোক না কেন ডাল ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ মুগ ডালের রেসিপি। বিশ্বাস করুন, এইভাবে মুগ ডালটা রান্না করলে এত সুস্বাদু হয় যে আপনাদের বারবার এইভাবেই ডালটা রান্না করতে ইচ্ছে হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মুগ ডাল রান্না করার জন্য ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। চাইলে আপনারা কড়াইতেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালটা আগের থেকে আমার ভাজা ছিল। যদি ভাজা না থাকে আপনারা একটু ভেজে নেবেন ডালটা। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নেব। 3 বার জল চেঞ্জ করে করে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 গ্লাসের মতো দিয়ে দিচ্ছি জল। মুগ ডাল কিন্তু প্লেনভাবেও খুব ভালো হয় রান্না, তবে অনেকে লাউ দিয়ে করেন, তবে আজকে আমি লাউ দিয়ে করছি না, চাল কুমড়ো দিয়ে ডালটা রান্না করছি। তো একটু বড় বড় টুকরো করে চাল কুমড়ো অল্প কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম অল্প সর্ষের তেল, দিয়ে দিচ্ছি ছোট 1.5 চামচের মতো লবণ বা স্বাদ মতো লবণটা দিতে হবে। চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে আমি একটা সিটি দিয়ে নেব। যদি হাতে সময় কম থাকে তাহলে এইভাবে আমার মতো কুকারে ডালটা সেদ্ধ করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে বেশি কিন্তু সিটি দেওয়া যাবে না। হাই ফ্লেমে একটাই সিটি দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। তো আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিলাম, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। একটা সিটি দেওয়াতে দেখুন ডাল ভালো মতো সেদ্ধও হয়ে গেছে, আবার গলেও যায়নি। আর চাল কুমড়োগুলো এই সময় দিয়েছিলাম, চাল কুমড়োও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে একটু ঘেটে দেব, সেজন্য আমি চাল কুমড়োগুলোকে তুলে নিচ্ছি। এবার ডালটাকে একটু ঘেটে নিচ্ছি যাতে ভালো মতো ডালটা মিশে যায়। আর আগে থেকে আমি জল ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেই জলটা এর মধ্যে এখন দিয়ে দেব। ডাল আপনারা কতটা ঘন রাখবেন বা পাতলা রাখবেন সেই মতোই জলটা এখানে দিতে হবে। তবে ভাতের সাথে খাবার জন্য ডালটা যদি একটু পাতলা করা যায় আমার কাছে সেটাই বেশি ভালো লাগে, তাই জলটা আমি একটু বেশি করেই দিচ্ছি। ডালে জলটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার ডালে আমি ফোড়নটা দিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, বড় 1 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা আদা। হাফ চামচের মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটাকেও একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ এবার জিরের গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু জল দিয়ে দিলাম ছোট হাফ চামচ হলুদ, আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো। তবে চাইলে লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপও করতে পারেন। জাস্ট মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটাকে ভালো করে ফুটতে দেব। আর আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছিল, তাই আরও একটু লবণ দিয়ে দিচ্ছি এই সময়। আর এই সময় একটু চিনিও দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ ডাল চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। হাই ফ্লেমে ডালটাকে 4-5 মিনিট ফুটিয়ে নেব। 4-5 মিনিট ডালটা ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে এর মধ্যে অল্প দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। যেহেতু মুগ ডাল তাই গরম মশলা যদি একটু দেওয়া যায় টেস্টটা কিন্তু খুব ভালো আসে। সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ মুগ ডালের রেসিপি। যখনই আমি নিরামিষের দিনে মুগ ডালটা রান্না করি, প্লেনভাবেও করি আবার লাউ দিয়েও করে থাকি, কিন্তু চাল কুমড়ো দিয়ে এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, আর এতটা সুস্বাদু হবে সেটা আমার জানা ছিল না। তাই বলছি আপনারা নিরামিষের দিনে একবার হলো এইভাবে ডালটা রান্না করে দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে এই ডালটা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক ও শেয়ার করে দেওয়া। চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে।